হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস লাইফস্টাইলে। জানাই তোমাদের অনেক 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 স্বাগত। আজকে চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। চলো, আর আমি একদম দেরি করবো না, ঝটপট শুরু করে দিচ্ছি ভিডিওটা। তোমরা দেখো আর বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো, আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আজকে বানাবো হচ্ছে মুড়িঘণ্ট। আর মুড়িঘণ্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা বাটা। কুচি করে নিয়েছি আলু, আর নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, আর নিয়ে নিয়েছি মাছের মাথা, যেটা আমাদের অবশ্যই লাগবে। এবার আমরা কড়াইতে গরম করে নিয়েছি তেল, আর সেই তেলের মধ্যে ছেড়ে নিলাম মাছের মাথাগুলো। এবার এগুলোকে আমরা একটু ভেজে নেব। সব দিয়ে দেওয়া হয়ে যাক, আমরা একটু ভাজা ভাজা করবো। যে দেখো সব দিয়ে দিয়েছি। এবার ওই পিঠটাকেও আমরা উল্টে নেব যাতে ভালো করে ভাজা হয়ে যায়। দেখো ভালো করে কিন্তু আমি মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এবার জিনিসগুলোকে সব তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর জিরে। এবার কুচি করে রাখা আলুগুলো ছেড়ে দিলাম, নাড়াচাড়া করব। আর যে গুঁড়ো মশলাগুলো তোমাদের আমি দেখিয়েছিলাম সেগুলোকে সব মিক্সড করে আমি ঢেলে দিলাম। দেখো এবার আমি একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যে চালটা ছিল আমি ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, ওই চালটাকে কিন্তু আমি দিয়ে দিলাম। দেখো চালটা দিয়ে ভালো মতন কিন্তু নাড়াতে হবে। দেখো আমি কিন্তু নাড়াচ্ছি, নাড়ানোর পরে এরকম তৈরি হয়েছে। এবার মশলা ধোয়া বাটির জলটা আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দেখো তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, আমি আমাদের পরিমাণ মতন দিয়ে এবার ঢেকে নিলাম। ঢাকনাটা খুলে দেখবো কতটা কি রেডি হলো। এখনো অনেকটাই হবে, আলুগুলো সেদ্ধ হতে হবে। আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনা তুলে আমি আবার দেখছি জিনিসটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। এবার কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের মাথাগুলোকে আমি সব দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ সব দিয়ে দিলাম, উল্টে পাল্টে একটু নেব যাতে মাছের মাথাগুলোর মধ্যেও ঢুকে যায় সব মশলাগুলো। এবার কিন্তু আমি ফোটার জন্য ছেড়ে দেবো। ব্যাস ফুটে গেলেই তৈরি আমাদের মুড়িঘণ্ট। ফ্রেন্ডস, দেখে নিলে মুড়িঘণ্ট কিভাবে বানালাম আর কতটা সহজ পদ্ধতিতে বানালাম। তোমরা বুঝতেই পেরেছো যে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, আর কিন্তু একদমই সময় লাগবে না। খুব সিম্পল ভাবে আমি কিন্তু মুড়িঘণ্টটা তৈরি করে ফেলেছি। তাহলে বন্ধুরা তোমরা আর লেট করো না, তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলো। আজকের ভিডিওটা বন্ধুরা আমি এই অবধি রাখলাম। যদি ভালো লেগে থাকে আবারও বলছি, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদমই ভুলো না। টাটা।